আমি যুক্তিসঙ্গত ভাবে আপনাকে 4-5টি প্রশ্ন করব, আমি চলে যাব। আপনি যদি আয়াত আয়াত পড়ে তো প্রশ্ন করেন, আমি আয়াত পড়ে জবাব দেবো। আপনি হাদিস পড়ে তো প্রশ্ন করলে আমি হাদিস পড়ে জবাব দেবো। আপনি যুক্তি দ্বারা প্রশ্ন করলে আমি যুক্তি দ্বারাই জবাব দেবো। বলেন। নবীজির জন্মদিন হিসাবে রাস্তায় বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম নিয়ে, ডাকডুল নিয়ে গিয়ে নবীজির জন্মদিন পালন করা কতটুকু ইসলামে গ্রাহ্যকর? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, ইসলামের ভিতরে দাড়ি না দাড়ির ভিতরে ইসলাম? শরীয়তের পরিভাষায় যদি কেউ দাড়ি না রাখে এক মুষ্টি পরিমাণ, তাহলে তাকে ফাসিক বলে। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دیوبند. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামসুল হক তালুকদার, করিমগঞ্জ জেলার বিনোদিনী গ্রাম থেকে, বাড়িগ্রামর পূর্বে বাড়ি আমার। আপনি আচ্ছা, আপনি ভিডিও বানান যে মনে হয়। জি 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 জি। আচ্ছা, বলেন ভাই, কি কিতা করতে পারি আপনার জন্য? রিসেন্টলি আমার উপরে বেজান কয়েকটা মামলা হয়েছে। আচ্ছা। প্রথম, মুফতি আলী আকবর সাহেবের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার সঙ্গে দোয়া করবেন। যদি আমি কোনো অন্যায় করি, সত্য তো আল্লাহ আমাকে শাস্তি দেখ, আর যদি আমি অন্যায় করি না তাহলে আমাকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে হেফাজত করুক। জি। আপনি 2-3 বছর পূর্বে আমার পেজে এসেছিলেন, হযরত মাওলানা মাহমুদ আল কাসিমি, ওনার সাথে কিছুটা কথা হয়েছিল, উনিও ছিলেন, আচ্ছা। স্মরণ আছে কি? আমি আজ আপনার কাছে এসেছি, আমি সাধারণ মানুষ। জি। যেহেতু ইসলামিক লাইনে আপনি আমার চেয়ে অনেক বড়, মুফতি আলী আকবর সাহেব, কিন্তু আমি আমার বয়স 49 ইয়ার্স ওল্ড আই এম। তখন আমি যুক্তি বড় পছন্দ করি, আমি যুক্তিসঙ্গত ভাবে আপনাকে 4-5টি প্রশ্ন করব, আমি চলে যাব। আচ্ছা, ঠিক আছে, শুরু করেন। বিসমিল্লাহ। যেহেতু আপনি রয়েছেন মুফতি, আমাদের অধিকার রয়েছে মুসলমান হিসাবে আমি আপনাদের কাছে জানার চেষ্টা করতে, আমরা প্রশ্ন করতেই পারি আমি মনে করি। জি, বিলকুল। আপনি প্রশ্ন দেখেন শামসুল হক তালুকদার ভাই, আপনি যদি আয়াত পড়ে তো প্রশ্ন করেন, আমি আয়াত পড়ে জবাব দেবো। আপনি হাদিস পড়ে তো প্রশ্ন করলে আমি হাদিস পড়ে জবাব দেবো। আপনি যুক্তি দ্বারা প্রশ্ন করলে আমি যুক্তি দ্বারাই জবাব দেবো। বলেন। 12ই রবিউল আউয়ালে হুম। নবীজির জন্মদিন হিসাবে রাস্তায় বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম নিয়ে, ডাকডুল নিয়ে গিয়ে নবীজির জন্মদিন পালন করা কতটুকু ইসলামে গ্রাহ্যকর? আপনার প্রশ্ন হচ্ছে যে 12ই রবিউল আউয়ালে নবী আলাইহিস সালামের জন্মদিন মানানো বা রাস্তার মধ্যে আপনার মিছিল বা জুলুস পার করা, এটাই তো? এটা কতটুকু কার্যকর ইসলামের শরীয়তের দিক থেকে? প্রিয় ভাই আমার, দেখেন, ঈদে মিলাদুন নবী, প্রথম কথা হচ্ছে এই নামকরণটাই করা, এটা কোনো শরীয়তের কোনো আল্লাহ রসুল থেকে এই নামকরণ দেওয়া হয় নাই। ঈদে মিলাদুন নবী নামক যে নাম, এটাও আমার আপনার মতো কোনো মেসাবরা বা আলিমরা বা হুজুররা বানাইছে। নম্বর দুই হচ্ছে গিয়া যে এই রকমের জশ্নে জুলুস বা ঈদের যদি করতেই হতো, তাহলে নবী আলাইহিস সালাম, এটা যদি শরীয়তের অংশ হতো, তাহলে নবী আলাইহিস সালাম নিজে করে দেখাইতেন। যদি এরপরে যদি যারা সবচেয়ে বেশি আশিকে রসুল ছিলেন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ যাদের অন্তরকে পরীক্ষা করছেন। কোথায় পরীক্ষা করছেন? উহুদে করেছেন, বদরে করেছেন, আজনাদাইনে করেছেন, হুনাইনে করেছেন, ইয়ারমুকে করেছেন, জঙ্গে জামালে করেছেন, সিফিনে করেছেন, বিভিন্ন জঙ্গের জিহাদের মধ্যে যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তারা এগুলা করে দেখাইতেন। যেহেতু এটা নবীর থেকে প্রমাণিত নয়, সাহাবা থেকেও প্রমাণিত নয়, খায়রুল কুরুন থেকেও এগুলা প্রমাণিত নয়, সেই জন্য এটা শরীয়তের অংশ মনে করা বা শরীয়তের অংশ হিসাবে এটাকে বলা ঠিক নয়। নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়ালে, এই সম্পর্কে কোনো দ্বিমত নাই। কিন্তু নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে যে 12ই রবিউল আউয়ালে, এই সম্পর্কে ঐতিহাসিকরা একমতে আসতে পারে নাই। তাদের বিভিন্ন মন্তব্য রয়েছে, কেউ বলেছেন 9, কেউ 3, 8, 6, এইরকম করে 12, এরকম অনেকে অনেক রকমের বলা হয়েছে, তবে অধিকাংশ বলেছেন 12ই রবিউল আউয়ালে। তবে নবী আলাইহিস সালাম থেকে যদি আমরা দেখি, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, নবী আলাইহিস সালাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তো নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আন সিয়ামু ইয়াউমুল ইসনাইন যাকা ইয়াউমু উলিদতু, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন তিনি বলছেন যে এই দিন আমার জন্ম হয়েছে এবং এই দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য তিনি রোজা রাখতেন। নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল মাসে, এটা সঠিক।
কিন্তু 12ই রবিউল আউয়ালে এটা আপনার কোনো অথেন্টিক কোনো দলিল, কোনো নস নাই। তৃতীয় কথা হচ্ছে গিয়া নবী আলাইহিস সালামের ইন্তেকালের দিনে মানুষরা খুশি হওয়া, এটা একমাত্র ওই আপনার ইহুদি বা শয়তানরা ছাড়া অন্য কেউ হতে পারে না। এই দিন আপনার মাতম করা, এই দিন আপনার মিছিল করা, এই দিন আপনার খুশি প্রকাশ করা, এটা আপনার শরীয়তের অংশ নয়। এটা আপনি জানেন নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন আরবের মুশরিকরা তারা কিন্তু খুশি ছিল, কিন্তু নবী আলাইহিস সালামে যখন তার দাওয়াত নিয়ে তাদের সামনে রাখছেন তখন তারা সিরতকে তারা অস্বীকার করছে। আর নবী আলাইহিস সালামের ইন্তেকাল যখন হয়েছে তখন সাহাবা একরামরা যে যেখানে আসিল সেখানে জায়গাত বসে পড়ছে, মাটির মধ্যে গড়িয়াইয়া খান্দা শুরু করছে। তো এটা হচ্ছে গিয়ে শরীয়তের পরিভাষায় যে ভাই এইরকম বা কোনো দেশীয় ভাবে দেখেন, দেশের আপনার যদি কোনো দেশ, এই দেশে আপনি গণতান্ত্রিক দেশে বসবাস করতে পারেন, এখানে গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করেন, এখানে আপনার যে কেউ যে কোনো মিছিল করতে পারে, আপনার আন্দোলন করতে পারে। তবে শরীয়ত মনে করে যদি করতে হলে তাহলে অবশ্যই শরীয়তের নস লাগবে, কারণ আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা দেন নাই তা থেকে বিরত থাকো। ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ইসলামের ভিতরে দাড়ি না দাড়ির ভিতরে ইসলাম? যে আমরা ভিডিও তৈরি করি, কন্টেন্ট ক্রিয়েটার, আমার মুখ, বিশেষ করে আমার কথা বলছি, আমার মুখে দাড়ি নেই, কিন্তু অনেক কমেন্টে বা কিছু জন আলিম বলছেন আমরা ইসলামিক চর্চা করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ আমার মুখে নবীজির সুন্নত নেই বলে কটাক্ষ ভাবে গত একদিন একজন কণ্ঠস্বরী ভাই ফেসবুক লাইভে এসে বলেছেন। আচ্ছা দেখেন 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 বিষয় হচ্ছে গিয়া আপনি স্কুলে তো লেখাপড়া করছেন নিশ্চয়ই? জি জি জি, আমি স্কুলে আপনার ফার্স্ট মার্ক থাকে, আগে 30 থাকতো, এখন মনে হয় 40 করছে, তাই না? জি। তো 50টা প্রশ্ন আসছে, এর মধ্যে মনে করেন 20টার উত্তর দিলে আপনি ফাঁস, বাকিগুলার উত্তর দিলে তো আপনি আরো বেশি মার্ক পাইবেন, তাই না? জি। তো সেই হিসাবে দাড়ি হচ্ছে গিয়ে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা। তো সেই সুন্নতকে থেকে আপনি যদি হন, তাহলে শরীয়তের পরিভাষায় যদি কেউ দাড়ি না রাখে এক মুষ্টি পরিমাণ, তাহলে তাকে ফাসিক বলে। তো যদি কেউ মনে করেন যে পুরাপুরি ভাবে নবীর চেহারা কোনো উজরবশত যদি আপনি দাড়ি না রাখতে পারেন সেটা ভিন্ন কথা। তবে মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য আছে। দেখেন প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন নাই, কিন্তু প্রত্যেক মুমিন মুসলিম। আপনি যারা বলছে যে ইসলাম চর্চা করা যাবে না, হ্যাঁ ইসলাম চর্চা করা যাবে, তবে তার মেকদার আছে, তার হদ আছে গিয়া। যেমন আপনি যে বিষয়ে জ্ঞান নাই, যেমন আপনি বলছেন আমি মুফতি, এবং আমাকে আপনি মুফতি মনে করেন, আমি ইফতা বা ইসলামিক ওই বিষয়গুলো নিয়ে জটিল কোনো বিষয় নিয়ে আমি ডিসকাস করতে পারবো, আমি আলোচনা করতে পারবো, কারণ আমার সেই অথরিটি আছে, আমার সনদ আছে, আমাকে এই বিষয়ে অথরিটি দেওয়া হয়েছে। তো আপনি ইসলামী ডিসকাস করতে পারবেন কোন বিষয়গুলা, যে বিষয়গুলোর সাথে আম ভাবে করা যায় সেগুলো আপনি করতে পারবেন। আর যেগুলো আপনার জটিল বিষয়, যেগুলোর সাথে আপনার নলেজ নাই, সেই বিষয়গুলো ডিসকাস করলে, কারণ আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। যে বিষয়ে জ্ঞান নাই, ইলম নাই, সেই বিষয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করছেন। তো সেই হিসাবে যদি কোনো আলিমে, আপনি এখন কোন বিষয় নিয়ে ডিসকাস করতেছেন আমি জানি না, বা কোন বিষয়ের উপরে কোনো আলিমে বলছে, যদি আপনার কোরআন হাদিসের, যেমন আপনি মনে করেন আপনি কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আপনি পড়াশোনা করেন নাই, আপনার নাই গিয়ে, বর্তমান সময়ে দেখেন আবার কোরআন হাদিসের চর্চা করতে হইলে যে মাদ্রাসা পড়তে হইবে এটাও কোনো শর্ত নাই। কিন্তু বর্তমান এই সময়ের মধ্যে এই যুগের অনুযায়ী আপনাকে একটা একাডেমিক একটা আপনার সার্টিফিকেট লাগবে, একাডেমিক একটা আপনার পারমিশন লাগবে, যেটা আপনার মাদ্রাসার মাধ্যমে, আপনার উস্তাদের মাধ্যমে আপনার শিখতে হবে। কারণ আপনি যেমন ঘরে বসে যদি আপনি শিখে যদি আপনি ডিসকাস করেন, তাহলে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন। যেমন আমি ডাক্তারি পড়ার জন্য যদি আমি ডাক্তারি কিছু বইগুলা নিয়ে ঘরে বসে পড়া শুরু করি, আর তারপরে যদি আমি মানুষের এলাজ শুরু করি, তাহলে আমার দ্বারা মানুষ মৃত্যুবরণ করবে। আমাকে ডাক্তার হইতে হইলে অবশ্যই মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, আমি মেডিকেল কলেজে গিয়া প্র্যাকটিস করতে হবে, তারপর আমি ডাক্তার হয়ে আসবো। ঠিক তেমনি বর্তমান সময়ে যদি আপনি ওইভাবে ইসলামিক কোনো হাদিস নিয়ে বা কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করতে চান, অথবা আপনার তার তফসির করতে চান, তাহলে অবশ্যই আপনার সেই একাডেমিক সেই জ্ঞান আপনার অবশ্যই প্রয়োজন। আর বাকি ইসলামিক কোনো বিষয় নিয়ে যেগুলো আপনার আছে, নর্মাল কোনো বিষয় নিয়ে উজু নমাজ এগুলো আপনার এগুলো আপনি জানেন, এগুলো আপনার বক্তব্য শিখছেন, যেটা আপনার জানা আছে, সেই বিষয়ে আপনি ডিসকাস করলে, এখানে যে আপনার দাঁড়িয়ে থাকতে হবে ইসলাম চর্চা করতে হইলে এরকমের কোনো শর্ত নাই। আশা করি বুঝাইতে পারছি। অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আমি চর্চা করেছিলাম যে
জামাতে তাবলিগে যাওয়ার সময় মানুষ মুতুলা খাতা নিয়ে যে তবলিগে যায়, মসজিদে প্রবেশ করে বলে কোনো একজন, কেউ নাম আমি উল্লেখ করতে পারছি না অবশ্য, তবে মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদে আমি মন্তব্য করেছিলাম, এই প্রতিবাদ নিয়ে। যে এই কথা বলছে সেও ওই যে মুতুরা খাতা নিয়ে যে বলছে সেও আসলে ইনসাফ করে নাই, ইনসাফপূর্ণ কথা হয় নাই। সমালোচনা করতে হবে আমাদেরকে, কি বলে গিয়া ওই যে সমালোচনা করতে আমাদেরকে ইনসাফ হওয়া দরকার এবং আমাদের মধ্যে এখলাস থাকা জরুরি। তো যে যেরকম প্রশ্ন করবে তাকে সেই রকমই তো জবাব দিতে হবে। তো যদি আপনি ওই বিষয়ে মুতুরা খাতা লইয়া তবলিগ জমাতে যাওয়া আসা, এটা কোনো সংগঠনিক কোনো বিষয় নিয়ে ইয়ে করেন, তো এটা তো কোরআন হাদিসের বিষয় নয়। এই বিষয়ে আপনি আলোচনা করতে পারেন, আশা করি বুঝাইতে পারছি। জি, ধন্যবাদ। আরো একটি কথা রয়েছে এখানে, যখন কেউ সাধারণত কোনো আলিম যদি হয়ে থাকেন, আম মানুষকে বারবার তথাকথিত হিসাবে বারবার যদি বিতর্কে আসেন, এবং সেই বিতর্কর কেন্দ্রবিন্দু হচ্ছে যেমন যে কোনো একটি সংগঠন, ইসলামিক যে কোনো একটি সংগঠন ছাড়া বাকি সব সংগঠনের লোকেরা দুজকে যাবে, এটা কতটুকু গ্রাহ্যকর আমি জানি না। সংগঠনের নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু যে কোনো একটি সংগঠনের প্রধান বলছেন, এলাকার প্রধান, যে আমাদের সংগঠনটা ছাড়া বাকি সব সংগঠনের লোকেরা দুজকে যাবে। আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে সংগঠন যেগুলা আছে গিয়া, এগুলা হাজার সংগঠন বনবে, হাজার সংগঠন যাবে আসবে, এগুলা কোনো যায় আসে না। আর কেউ বললে যে জাহান্নামী, ও জাহান্নামের টিকা ওনাকে দেওয়া হয় নাই। প্রথম কথা হচ্ছে গিয়া, আমাদের আশা বরাক, আমাদের নর্থ ইস্টের মধ্যে নামদারি কিছু সংগঠন গুলা রয়েছে, যেগুলো আমরা জানি, জমিয়তুল মাহিন, নাদওয়াতুত তামির, তারপরে আপনার জামাতে ইসলামী, তারপরে আপনার নিজাম, আরো বা আহলে সুন্নত, এরকম করে কিছু সংগঠন নামকরণ করা হয়েছে। এগুলো হতে পারে ইসলামিক নামে নামকরণ করা হয়। যদি কেউ বলে যে আমি, যেমন উদাহরণ হিসাবে আপনাকে বুঝাই, আমি আমাদের ভারতে আপনার গণতান্ত্রিক দেশ হিসাবে এখানে কয়েকটা পার্টি আছে গিয়া, তারা ইলেকশন লড়ে। যেমন কংগ্রেস আছে, এখানে বিজেপি আছে, এখানে আপনার সিপিএম আছে, এখানে আপনার আরজেডি আছে, বিভিন্ন দল আছে, আঞ্চলিক আছে, আপনার রাষ্ট্রীয় আছে গিয়ে। এখন যদি কংগ্রেসের লোকেরা বলে যে ভাই এই দেশের আমরা শুধুমাত্র নাগরিক, বা এই দেশের সিটিজেন শুধু আমরা, আর বাকি বাকি কেউ নাই, এটা যদি কেউ দাবি করে, তাহলে এটা যেমন একটা বোকামি, এটা যেমন একটা মূর্খামি, ঠিক তেমনি যদি কেউ এরকম মনে করে যে আমার সংগঠন একমাত্র জান্নাতি, আমার সংগঠন একমাত্র আর বাকি সব জাহান্নামী, তাহলে এটা হচ্ছে গিয়া ভুল। এরকম এটা উনি কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এটা ওনার নিজের জিহালত ছাড়া কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমার যে প্রশ্নগুলি ছিল আমি সুন্দর উত্তর পেয়েছি। এখানেই আমার প্রশ্ন সমাপ্তি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء